ভিডিওতে আলোচনা করব যে আপনার ইউটিউব ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তো আজকে আমি এই বিষয়ে 6টা প্রবলেম আপনাদেরকে দেখাবো। যদি এই 6টা প্রবলেম আপনার ইউটিউব চ্যানেলে থাকে, আপনার ভিডিও যেটা আপলোড করেন তো সেখানে যদি থাকে, তাহলে এই 6টা প্রবলেম আপনাকে ঠিক করতে হবে, তা না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো এক কথাই কি, যে আপনি যদি ভিডিও তৈরি করেন আর আপনি সেই ভিডিও আগেরা বাগেরা কইরা আপনি আপলোড করে দিলেন, এরকম করলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো ভিডিও আপলোড করা থেকে ভিডিও রেকর্ড করা থেকে ভিডিও আপলোড করা পর্যন্ত অনেক কাজ করতে হয়, যে কাজগুলো যদি না করেন তাহলে কি হয়, সেখানে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। তো আজকে আমি আপনাদেরকে এখানে 6টা প্রবলেম দেখাবো, যে এই 6টা প্রবলেম যদি আপনার যেটা চ্যানেল সেখানে যদি থাকে তাহলে আপনি অবশ্যই ঠিক করে নেবেন। তারপর আপনি দেখবেন যে আপনার যেটা ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড করবেন, তারপর কিন্তু দেখবেন যে প্রচুর ভিউজ আসবে। ভিউজ কিন্তু একদম রকেটের মতো আসবে, ভিউজ কেউ আটকাইতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, আপনাকে এই 6টা প্রবলেম এই ভিডিওতে দেখতে হবে। এখানে 6টা প্রবলেমের মাঝখানে 1 নম্বর প্রবলেম হচ্ছে যে আপনার ভিডিওর থাম্বনেল, ঠিক আছে? তো আপনি শর্ট ভিডিও আপলোড করেন অথবা আপনি বড় ভিডিও আপলোড করেন, যেটাই আপনি আপলোড করেন না কেন, তো আপনার ভিডিওতে কিন্তু একটি থাম্বনেল প্রয়োজন হয়, ঠিক আছে? তো যে থাম্বনেল আপনার ভিউজ আনার জন্য কিন্তু প্রচুর পরিমাণ হেল্প করে। এক কথাই আপনার যেটা ভিউজ সেটা কিন্তু থাম্বনেল দেখে আসে। তো অনেকেই কি করে, ভিডিও তো সুন্দর করে তৈরি করে, তারপরে যে থাম্বনেলটা সেটা কিন্তু ভালো করে ক্রিয়েট করতে পারে না। ভিডিও অনুযায়ী থাম্বনেল যদি আপনি ভালো করে আকর্ষণীয় করে যদি এডিট না করতে পারেন, আকর্ষণীয় থাম্বনেল যদি আপনি বানাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে ভিউজ কিন্তু কম আসবে, এটা কিন্তু 100%। তার কারণ হচ্ছে যে আপনি যদি ইউটিউবে যে কোনো একটি বিষয়ে যদি আপনি সার্চ করেন, তখন কিন্তু আপনি প্রথমে সেই থাম্বনেলটা দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করেন। তো ঠিক তেমনি যে কেউ একজন যদি ভিডিওটি দেখতে যায়, তখন কিন্তু আপনার থাম্বনেলের উপরে সে কিন্তু ফোকাস করবে। তখন যদি আপনার থাম্বনেলটা ভালো না হয়, সেখান থেকে কিন্তু ভিডিও দেখবে না, ঠিক আছে? তারপর 2 নম্বর হচ্ছে যে আপনার যেটা ভিডিও আপলোড, যে ভিডিওটি আপনি তৈরি করেন, সে ভিডিওতে যে ফার্স্টের যে 5-10 সেকেন্ড, আপনার যে ভিডিওর প্রথমের যে 5-10 সেকেন্ড, তো সেটা কিন্তু অনেক দুর্বল হতে পারে। তো আপনার প্রথম ভিডিও যখন আপনার স্টার্টিং হয়, তখন কিন্তু আপনার ভিডিওটি যদি দুর্বল থাকে, তাহলে অনেক ইউজাররা কি করে, আপনার ভিডিওর মাঝে ক্লিক করে ঠিকই, তারপর কিন্তু যখন দেখে যে না আপনার যে কথা, যেটা আপনার কথার কোনো সাইজ নাই, মিল নাই, তখন কিন্তু কি করে সেই ভিডিওটি মানে ব্যাক মাইরে আবার কিন্তু চলে আসে, ঠিক আছে? তার জন্য আপনাকে কি করতে হবে, যেটা ভিডিওর যেটা প্রথম 5-10 সেকেন্ড, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে যেটা আপনার টপিক, তো সেই টপিকের বিষয়ে বলতে হবে, যেন প্রথমে জানতে পারে যে আপনি এই ভিডিওটি কি নিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, ঠিক আছে? এখন আমরা বলবো 3 নম্বর হচ্ছে যে নিয়মিত একই রিলেটেড ভিডিও আপলোড না করা। তো আপনি একটি চ্যানেল তৈরি করছেন, অথচ আপনার সেই চ্যানেলের মাঝে অনেক ধরনের ভিডিও, কোনো মিল নাই। আপনার এই চ্যানেলটা আসলে কী ক্যাটাগরিতে চ্যানেলটি পড়ে সেটার কোনো মিল নাই। আপনি এই টেকনিক্যাল ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, আবার এই কমেডি রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, আবার এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করতেছেন। মানে এক কথায় কি, আগের এইরকম করে যদি আপনি ভিডিও আপলোড করেন যে কোনো ভিডিওতে মিল নাই, আসলে কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলটি পড়ে, মানে সব ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আসবে তো না। তো তারপরে কিন্তু আপনার যেটা ভিডিও সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, আপনি যে ক্যাটাগরি চয়েস করেন না কেন, তো আপনার সেই ক্যাটাগরি ধরেই থাকতে হবে এবং একই রিলেটেড ভিডিও আপনাকে আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা স্টার্ট হবে। 4 নম্বর হচ্ছে যে টাইটেল আর কিবোর্ড যেটা আছে, তো সেটা ঠিক মতো দিতে না পারলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো আপনার টাইটেল যা আছে, অনেকেই কি করে যে টাইটেলে মানে যা মনে ইচ্ছা ধরে তাই মানে লেখে। তো এরকম করে যা ইচ্ছা তাই লেখলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? ভিডিওর যেটা টাইটেল এবং কিবোর্ড, তো সেখানে কিন্তু আপনার যেটা ভিডিওর মেইন পয়েন্ট, আপনি কি নিয়ে ভিডিওটি তৈরি করতেছেন, তো আপনার টাইটেলে কিন্তু সেটাই থাকতে হবে এবং কিবোর্ডে আপনার ভালো কিছু লিখতে হবে, তাহলে কিন্তু আপনার যেটা ভিউজ সেটা কিন্তু ঠিক মতো আসবে এবং অ্যালগোরিদম থেকে কিন্তু আপনার ভিডিওটি মানে অন্য লোকদের কাছে কিন্তু পাঠানোর জন্য সাহায্য করবে।
এরপর 5 নম্বর হচ্ছে যে আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার প্রথমে কিন্তু ভিউজটা একটু কমই আসবে। তার কারণ হচ্ছে যে প্রথমে আপনার ইউটিউব যেটা অ্যালগরিদম আছে সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলটার বিষয়ে কিন্তু বুঝতে কিন্তু অল্প সময় লাগে, তার জন্য কিন্তু ডাইরেক্ট আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে এক সময় অটোমেটিকই আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। তো প্রথমে আপনার চ্যানেলটি নতুন হলে সেখানে আসলে ভিডিওতে ভিউজ একটু কম হয়। তো বন্ধুরা, এই 5টি প্রবলেম যে আমি বললাম, তো এই 5টি প্রবলেম যদি আপনার চ্যানেলে থাকে তাহলে অবশ্যই ঠিক করবেন, তা না হলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।